পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 4 দিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। এতে কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানান। সোমবার আঞ্চলিক রাজধানী মুজাফরাবাদে নিকটবর্তী শহরগুলোর হাজার হাজার মানুষ জড়ো হন। ওই বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু কর্তৃপক্ষ তখন থেকে এই অঞ্চলে ফোন সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বহির্বিশ্বে খবর চাপা দেয়। সেখানে ঠিক কী হচ্ছে তা বিস্তারিত বলা মুশকিল। কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত। 1947 সালে দুই দেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলটি ঘিরে বিতর্ক এবং সংঘাত চলে আসছে। মুজাফরাবাদের কিছু ছবি প্রকাশ করে রয়টার্স। সেখানে দেখা যায় বুধবার একটি সেতুতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। এ সময় তাদের বেশ মারমুখী মনে হচ্ছিল। ইসলামাবাদের 2 নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত 3 পুলিশ এবং 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ এখনও থামেনি। বিক্ষোভের প্রতিক্রিয়ায় ব্যবসা, স্কুল এবং পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গত 4 দিন ধরে এই অঞ্চলের বেশিরভাগ অংশ স্থবির। এদিকে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উদ্বিগ্ন। তিনি চলমান সংঘর্ষ নিরসনের জন্য ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন। সংঘর্ষে তদন্তের জন্য রাজনীতিবিদদের একটি কমিটি গঠন করেছেন শাহবাজ। বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে তার কার্যালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তিনি বলেন, সরকার আমাদের কাশ্মীরি ভাইদের সমস্যার সমাধানে সর্বদা প্রস্তুত। কাশ্মীরের নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর একটি নেতৃত্বদানকারী শওকত নওয়াজ মীর বিক্ষোভের আগে বলেছিলেন, আয়োজকরা এই অঞ্চলের রাজনীতিবিদ, আমলা ও অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তাদের দ্বারা ভোগ করার সুযোগ সুবিধার বিরোধিতা করছেন। তিনি স্থানীয় ইউটিউব নিউজ চ্যানেল দ্য কাশ্মীর লিঙ্কে বলেন, যখন আমরা বলি যে আমাদের হাসপাতালে ওষুধের প্রয়োজন, তখন তারা বলে যে তাদের তহবিল নেই, তবে বিলাসবহুল জীবনযাত্রার জন্যে তাদের অর্থ ঠিকই আছে। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।